সুপ্রিয় দর্শক, কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের একটি ভিডিও, যেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা চাষ আবাদ করেন বা রসুন লাগানোর সময় এখন। তো সেই কারণেই আপনাদের কিছু অভিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তির কাছেই আমরা এসেছি এবং তার কাছ থেকে সমস্ত কথাগুলো জেনে নেব এবং সুষ্ঠুভাবে। তো যারা ভিডিওটা দেখছেন তারা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন, তাতে কী হয় আপনারা বুঝতে পারবেন যে কটা চাষ দিতে হয় বা কটা কিভাবে রোপণ করতে হয় এই রসুন। তো সবচেয়ে ভালো ফলন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাট কাটার পর কটা চাষ লাগানো যায় না? হ্যাঁ, অন্যভাবে লাগানো যায়। তো এটাতে আমাদের একটা সুবিধা হয়, লাইনটা ঠিক থাকে, নিরান খুটন করাতে একটু ভালো হয়। মুনিশের সংখ্যাটা কম যায়, জিনিসটা আমাদের কাজ করতে ভালো হয়। তো এর জেলাতে রসুন চাষ হচ্ছে, তো রসুন চাষের লাভজনকের কিছু বলতে পারবেন যে কী পরিমাণ লাভ হতে পারে? লাভ নির্ভর করে ওই দরের কাছে। দামটা ভালো পেয়ে গেলে লাভটা ভালোই আসে, আর দরটা যদি আমরা না পাই তাহলে পরে আমাদের লস যায়। 10,000 টাকা উপায় হয় এক বিঘা জমিতে, মানে খরচ খরচান বাদ দিয়ে। তিনটে নিড়ানি লাগে, তিনটে নিড়ানি মাটিতে আলগা করে দেন না? তখন মাটি আলগা করে দিতে হয়তো একটু গাছ বড় হয়, তখন গাছ আলগা করে দিতে হয়। গোড়াটা অত দূর করা যায় না, মধ্যটা এই যে আমরা যে লাইনটা করে লাগাচ্ছি, এই লাইনের মাঝটা একটু আলগা করলে মাটিটা ভাব ধরে থাকে, দুই দিকে ওটা একটু আলগা ভাব থাকে, অত রসুনের ভালো হয়। এই যে এক বিঘা রসুন চাষ করছেন, তো এক বিঘা রসুনে মোটামুটি কত কুইন্টাল হতে পারে আপনার আনুমানিক একটা? রসুন ভালো হলে পরে 20 কুইন্টাল হয় এক বিঘা জমিতে। হ্যাঁ, 10 কাঠা জমিতে 50 টাকা কেজি থাকে, তাহলে বাজার মূল্য প্রায় এক বিঘা জমিতে 50,000 টাকা করা যাবে, তাই তো? হ্যাঁ, বেচা কিনা করা যাবে। 4 কেজি করে লাগে এক কাঠাতে 4 কেজি। জমি যতটুক হবে সেই পরিমাণে বীজ আমাদের খরচ হয়। তাহলে 12 কাঠা জমিতে 4 12 48, মানে প্রায় 50 কেজি মতো বীজ লাগবে। হ্যাঁ, তো যখন আপনি এই মানে রসুন মানে তোলার পর যে বিক্রি করা হয়, বিক্রির বাজার মূল্য আপনি কত পেয়েছেন? হাইস্ট বেশি দামে বিক্রি করেছেন? বেশি দামে বিক্রি হতে সব থেকে 1,500 টাকা, 15,000 টাকা কুইন্টাল। 15,000 টাকা কুইন্টাল সেটা আপনি পেয়ে এগিয়ে এই আমাদের রসুন চাষে। তার জন্য আপনি কি বলতে চান যে আপনার যে প্রতিটা চাষি কি আপনার এরকম চাষ আবাদ করবে? এখন তো দিনে দিনে চাষিরা সরে পড়ছে, চাষ আবাদে লাভজনক নেই বলে। সরিয়ে পড়াটা ভুল হবে। আমাদের যা কর্ম আমাদেরকে করেই যেতে হবে, চিরদিন কি একরকম পাওয়া যাবে? আবাদ আমাদেরকে করেই যেতে হবে ঠিকভাবে, কিন্তু কোন বছর বেশি হবে কোন বছর হবে না, এরকম তো হবেই। তাহলে তো আবার ছেড়ে দেওয়া যায় না। এই হাত দিয়ে মাটিতে চেপে দিচ্ছেন কেন? এমনি এটা দিচ্ছি এই পাখিতে এই রসুনটাকে তুলে ফেলে, নিয়ে বিভিন্ন জায়গায় ফেলিয়ে থবে, আর যখন জমিতে আমরা সেচ দিব তখন ওই জমিটা ভাইসে কোন জায়গায় যে আটকে যাবে ঠিক থাকতে পারে না, তার লেগেই মাটি ডেট এইভাবে দিচ্ছি।